আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে নামাজের সমস্ত দোয়া নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শকের রিকোয়েস্টে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দোয়া পাঠ করতে হয় সমস্ত দোয়া আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মুখে বলার সাথে সাথে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দেব। তো যারা এখনো পর্যন্ত নামাজের সমস্ত দোয়া শিখতে পারেননি, আশা করছি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো নিজে শিখার সাথে সাথে যারা এখনো পর্যন্ত শিখতে পারেনি তাদেরকে শেখানোর জন্য তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। ইমোতে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মেসেঞ্জারে, টুইটারে অথবা ফেসবুকে যে কোনো জায়গায় শেয়ার করে দেবেন। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ভিডিওটা দেখে যেন সহিশুদ্ধভাবে নামাজের সমস্ত দোয়াগুলো শিখতে পারে। নামাজে দাঁড়ানো, যখন আপনি মুসল্লায় দাঁড়াচ্ছেন তখন অন্তরে সংকল্প করবেন যে এখন আপনি কোন ওয়াক্তের কত রাকাত কিসের নামাজ আদায় করবেন। তো মনে করেন আজকে আমরা 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করব। তো আমরা নিয়ত করব কিভাবে? নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে সংকল্প করব যে এখন আমি 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করব। এই কথাগুলো আমার মতো করে নয়, আপনার মতো করে আপনার অন্তরে সংকল্প করতে হবে। যেভাবেই আপনার সুবিধা হয় সেভাবেই, উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তো 2 রাকাত সুন্নাতের নিয়ত করে আপনি তাকবীরে তাহরিমা দিবেন, হাত উত্তোলন করে হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে। হাত বাঁধার পরে সানা পাঠ করতে হবে। প্রথমে সানা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো সানা। তো সানা পাঠ করার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে প্রথম রাকাতে। এরপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পাঠ করতে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপরে যে কোনো একটা সূরা মিলাতে হবে। আপনি কুরআনুল কারীম থেকে যে কোনো সূরা পাঠ করতে পারেন, যে কোনো আয়াত পাঠ করতে পারেন। তাব্বাত ইয়াদা পাঠ করতে পারেন, ইযা জা পাঠ করতে পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতে পারেন। তবে মনে রাখবেন প্রথম রাকাতে যেন অপেক্ষাকৃত বড় সূরাটা পাঠ করা হয় এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সূরাটা পাঠ করবেন। তো এই তারতিব রক্ষা করে আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন। সূরা পাঠ করা হয়ে গেলে আপনাকে রুকুতে যেতে হবে, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পরে একটা তাসবিহ পাঠ করতে হবে। তাসবিহটা হলো সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা কমপক্ষে 3 বার, বেজোড় সংখ্যায় 5 বার 7 বারও পাঠ করতে পারেন, বেশি কমও পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কমপক্ষে 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে মাথা উঠানোর সময় পাঠ করতে হবে সামি আল্লাহু লিমান হামিদাহ। তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। এই দোয়াটাও পাঠ করতে পারেন, খুব ফজিলতপূর্ণ দোয়া। এরপরে সেজদায় চলে যেতে হবে, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা কমপক্ষে 3 বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে তাসবিহটা পাঠ করার পরে মাথা উঠাবেন প্রথম সেজদা থেকে। তো 2 সেজদার মাঝখানে সোজা হয়ে একটু বসবেন। যতক্ষণ বসবেন ততক্ষণে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করতে পারেন। তবে যারা পারেন না ওই বড়টা, তারা শুধু রব্বি গফিরলি এই দোয়াটা পাঠ করবেন। 2 সেজদার মাঝখানে পাঠ করবেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, কমপক্ষে 1 বার পাঠ করবেন। এরপরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়েও সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার,
বেজোড় সংখ্যায় অতিরিক্ত পাঠ করতে পারেন। এরপরে দ্বিতীয় সেজদা শেষ করে সোজা দাঁড়িয়ে যেতে হবে, বসা লাগবে না। দ্বিতীয় সেজদা থেকে মাথা উঠিয়ে আপনাকে সোজা দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে গিয়ে আবার হাত বাঁধতে হবে। এখানে আর বসতে হবে না, মাথা উঠিয়ে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহু আকবার বলে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরা ফাতিহা পাঠ করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। এরপরে আবার বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়ার পরে যে কোনো একটা সূরা মিলাবেন। প্রথম রাকাতে যে সূরাটা মিলিয়েছেন খেয়াল রাখবেন তার থেকে অপেক্ষাকৃত যেন একটু ছোট হয়। প্রথম রাকাতে যদি তাব্বাত ইয়াদা পাঠ করে থাকেন তো দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পাঠ করতে পারেন, সূরা ইখলাস অথবা সূরা কাফিরুন পাঠ করতে পারেন, সূরা আসর পাঠ করতে পারেন। তো অপেক্ষাকৃত ছোট সূরাটা দ্বিতীয় রাকাতে পাঠ করবেন। তো সূরা পাঠ করা হয়ে গেলে আবার রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আবার পূর্বের ন্যায় সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে সিজদায় চলে যেতে হবে। সিজদায় গিয়ে আবারও পূর্বের মতো সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে রব্বি গফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আবার সিজদায় যাবেন। 2 সিজদা হয়ে গেলে আপনি বৈঠকে বসবেন। 2 সিজদা কমপ্লিট হয়ে গেলে আপনি বৈঠকে বসবেন। 2 হাত আপনার হাঁটু পর্যন্ত থাকবে, হাঁটুর নিচে ঝুলে যাবে না, এই হাঁটু পর্যন্ত থাকবে। প্রথমে আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে। তাশাহুদ কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে এরপরে দোয়া মাসুরা পাঠ করবেন। দোয়া মাসুরা হিসাবে একাধিক দোয়া হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আপনারা যেটা পারেন সেটাই পাঠ করবেন। এই দোয়া মাসুরার সাথে সাথে নিজের মতো করে কিছু দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে পারেন। তো সেই দোয়া মাসুরা যেটা আমাদের কাছে বেশি প্রসিদ্ধ, আমি এরকম একটা দোয়া মাসুরা আপনাদের সামনে উল্লেখ করছি। তা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো দোয়া মাসুরা। এরকম আরো অনেকগুলো মাসনুন দোয়া রয়েছে যেগুলো দোয়া মাসুরা হিসেবে প্রসিদ্ধ। আপনারা যে কোনো দোয়া মাসুরায় পাঠ করতে পারেন। আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম, যারা পারেন ভালো কথা, যারা পারেন না শিখে নেওয়ার চেষ্টা করবেন। তো দোয়া মাসুরা শেষ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান দিকে সালাম ফিরাতে হবে। এরপরে মাথাটা এদিক মাঝখান বরাবর এনে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম পাশে সালাম ফিরাতে হবে। চোখ দুটো এই কাঁধ পর্যন্ত আসবে, এর পিছনে যাবে না বা ওই দিকেও যাবে না। আপনি যখন ডান দিকে প্রথমে সালাম ফেরাচ্ছেন চোখ দুটো আপনার এই কাঁধ পর্যন্ত আসবে, ওদিকেও যাবে না পিছন দিকেও যাবে না। তো সালাম ফিরানো হয়ে গেলে আপনার নামাজ হয়ে গেল। আর একটা কথা মনে রাখবেন, আমরা সকলে জানি প্রত্যেক নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল করতে হয়। এগুলো ফরজ নামাজের পরে। আপনি যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ করছেন তখন নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তারপরে
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে আরও যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করতে হবে ফরজ নামাজ শেষ করার পরে। যে কোনো সুন্নাত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 3 বার বলতে হবে। এরপরে আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন, তবে এখানে বাধ্যতামূলক বা নির্দিষ্ট কোনো দোয়া বলে দেওয়া হয়নি। শেষ করার আগে আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলে দিচ্ছি, তা হলো 2 রাকাত বিশিষ্ট নামাজে যেমনিভাবে আমরা সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলিয়ে থাকি, ঠিক 4 রাকাত বিশিষ্ট নামাজেও সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে হবে নফল এবং সুন্নত নামাজে। তবে ফরজ নামাজে যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই সমস্ত নামাজে শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হবে, শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে। তবে সুন্নত নফল নামাজে অবশ্যই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো আরও অনেক প্রশ্ন হয়তো মাঝখানে থেকে গেছে, এই সামান্য সময়ের মধ্যে হয়তো সব আলোচনা করতে পারিনি। তো যেগুলো বাদ পড়ে গেছে আর যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে উত্থাপিত হয়েছে সেই প্রশ্নগুলো কমেন্টস বক্সে লিখে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।